তোমার মাইনেটা? ঘরে ঢুকতে না ঢুকতেই তমাল প্রশ্ন শুনে হকচকিয়ে তাকালো আরতি। একটু যেন অবাক হয়ে তমালকে বলল, কেন তোমাদের মাইনে ঢোকেনি? আমাদের তো আজকেই অ্যাকাউন্টে মাইনে ঢুকলো। সবাই খাবে বলে টেক অ্যাওয়ে কাউন্টার থেকে চাইনিজ প্যাক করিয়ে নিয়ে এনেছি আরতি ক্লান্ত ভঙ্গিতে টেবিলে রেখে বলল, ঢুকবে না কেন? কিন্তু একটু বলেই থেমে গেল আরতি। মাসখানেক মোটে বিয়ে হয়েছে তার, এর মধ্যে অকারণ ঝামেলা নিতে চায় না সে। তমালরা এমনিতেই খুব ভদ্র আচরণ করছিল। পাত্রী দেখতে গিয়ে ছেলেপক্ষ হিসেবে কোনো দাবি দাওয়া ছিল না, তাকে উল্টে পাল্টা কোনো প্রশ্ন করেনি। ওরা চলে যাবার পর বাবা বলেছিল, ছেলে সুন্দর চেহারা, আয় মোটা অঙ্কের আয়, অথচ কি নম্র ব্যবহার। যদি আরতি এখানেই সম্বন্ধ পাকা হয় তাহলে আমাদের ঘরে হীরের টুকরো জামাই আসবে। দেখবে আমাদের যৌথ পরিবারের মানুষজনের সঙ্গে জামাই কি সুন্দর মানিয়ে। বিয়ের সাজে তমালকে মানিয়েছিল চমৎকার। জ্যাঠতো খুড়তো বোন, কলেজের ইউনিভার্সিটির বন্ধুদের ঈর্ষা কাতর দৃষ্টির সামনে দাঁড়িয়ে শুভ দৃষ্টির সময় ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছিল আরতি। এমনটাই তো চেয়েছিল সে। অবশ্য সেদিন ঠাকুমার আমলে সাবেকীয় গয়না সেজে আরতিকে রাজরানীর মতো দেখাচ্ছিল। রাতের বাসর জমিয়ে দিয়েছিল তমাল। দুর্দান্ত কিছু আধুনিক আর রবীন্দ্রসঙ্গীতের ককটেল করে আরতিও পিছিয়ে থাকেনি। তার মদির কণ্ঠে আবৃত্তিতে নিশ্চুপ হয়েছিল বাসরঘর। শেষ হতে হাততালিতে ফেটে পড়েছিল। তমালরা কিচ্ছুটি চায়নি বলে আরতির বাবা দিয়েও ছিল প্রচুর। মুখে সামান্য আপত্তি জানালেও আত্মীয় স্বজন লোকজন ডেকে বইয়ের বাড়ি থেকে আসার তত্ত্ব দেখিয়ে শাশুড়ি বাহবা কিনেছিলেন বাস্তব। অবশ্য আরতিও সেদিন খারাপ লাগেনি। নিজের বাড়ির উদার মনোভাবের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু অমৃতের আড়ালে লুকোনো গড়ালের সন্ধান পেতে আরতির সময় লেগেছিল বেশ কিছুদিন। কিন্তু কিন্তু মানে সংসার আমাদের দুজনের, আয় ব্যয় হিসেব তো আমাদেরই কষতে হবে। ভাবছিলাম হানিমুনে লাদাখ যাব, বুকিং টুকিংগুলো তো সেরে ফেলতে হবে। দুজনের অ্যাকাউন্টের মাইনে ঢুকেছে, তাই খামোকা দেরি করে লাভ কি, সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছিলাম। মোবাইলটা এগিয়ে দিল আরতি। মেসেজ দেখে গম্ভীর হলো তমালের মুখ। এতগুলো টাকা কম কেন? তোমার মাইনে তো আসলে আমাদের বাড়ি রেনোভেট হওয়ার সময় আমি কোঅপারেটিভ থেকে লাখ টাকা লোন নিয়েছিলাম। মাসে মাসে সের জন্য কিছু টাকা কাটে। তাছাড়া চাকরির জীবনে শুরু করার পর থেকে আমি কিছু ইনভেস্ট করি, সেখানেও টাকা কেটে যায়। তাছাড়া নতুন ফোন কিনেছি, তার ইনকাম আয় বাকি টাকাটা স্যালারি হিসাবে হাতে পাই। তোমাদের বাড়ি রেনেটিভ, তুমি কেন টাকা দেবে? টাকা তো তোমার বাবার দেওয়ার কথা। মোবাইল বা ইএমআইতে কেনার কী দরকার? ক্যাশ পেমেন্ট করে দিলেই পারতে, বলে উঠল তমাল। আমি বলেছিলাম আমি দেব। মোবাইল কেনার সময় অত টাকা ক্যাশ অ্যাভেলেবেল ছিল না। ফ্যাকাসে হাসার চেষ্টা করলো আরতি। তুমি বললেও তোমার বাবার নেওয়া উচিত নয়। তোমার টাকা কেন নেবে উনি? কেন বাবার কি মেয়ের টাকার হাত দেওয়া উচিত? আমি তো এই প্রথম শুনছি আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়ের থেকে বাবা বাড়ির রোভেট করার টাকা নেন। তমালের গম্ভীর মুখ আরও খানিক গম্ভীর হয়ে উঠল। তোমার বাবা যে সেদিন ব্রেকফাস্ট টেবিলে ফ্রেঞ্চ টোস্ট চিবাতে চিবাতে বললেন, ফ্ল্যাট কেনার সময় ডাউন পেমেন্টের জন্য খানিকটা অ্যাকাউন্টে কম পড়ায় তুমি ব্যাংক থেকে 15 লাখ লোন তুলেছিলে। তা তোমাদের ফ্ল্যাটটা তো বাবার নামে, তাহলে তুমি এতগুলো টাকা পকেট থেকে দিতে গেলে কেন? কি উল্টোপাল্টা বকছো আরতি? স্বভাব বিরুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল তমাল। মনে রাখো, এ ফ্ল্যাটটা কিন্তু আমিও থাকি। নতুন ফ্ল্যাট কিনতে বাবাকে সাহায্য আমি করব না তো কে করবে? একমাত্র ছেলে হিসাবে আমারও তো সংসারের প্রতি খানিক দায়িত্ব বর্তায় নাকি? হাসলো আরতি। সেই হাসিতে আত্মবিশ্বাসের অচেনা ঝলক দেখে একটু যেন চমকে উঠল তমাল।
কাটা কাটা গলায় বলল, আমি ঠিক এটাই বোঝাতে চাইছিলাম। ওটা কেবল বাবার বাড়ি নয়, আমারও বাড়ি। তমাল, ছোট থেকে আমি ওখানেই বড় হয়েছি। বাবা মা ভালো স্কুলে ভর্তি করেছে, যত্ন করে পড়াশোনা শিখিয়েছেন বলেই আজ এই চাকরিটা করে খাচ্ছি। তোমার যেমন এক ছেলে হিসাবে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, এক মেয়ে হিসেবে আমারও তেমনি পূর্ণ দায়িত্ব রয়েছে তাদের ভালো রাখার। আর যে কোনো মূল্যে সে দায়িত্ব পালন আমি করবই। গম্ভীর মুখে ঘরে ছেড়ে বেরিয়ে গেল তমাল। ঘরে লাগোয়া অ্যাটাচ বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে দিল আরতি। ফ্রেশ হতে হতে ভাবল আবার একটা ঝড় উঠতে চলেছে। মনে মনে বলল, উঠুক ঝড়, প্রয়োজনের সামনে দাঁড়িয়ে মোকাবিলা করবে, কিন্তু কোনো মতেই পিছিয়ে আসবে না। বিয়ে করেছে বলে মা বাবাকে দেখভালের দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যাব না, সে হাজার অশান্তিতেও নয়।